কি অবস্থা মনু তোমাদের? আজকালকে দেখতেছি যে তোমরা এত পরিমাণ পোস্ট করতেছো, মানে ফেসবুকে মানে রয়্যাল এনফিল্ডে তোমরা পোস্ট করতেছো, কেউ তবে এডিট মিডিট কইরে মানে ফেক ভিডিও কইরে বা ছবি তুললে মানে এডিট করে খুব আপলোড করতেছো। চিন্তা করলাম আমার বাপের এত পরিমাণ টাকা থাকতে, কোটি কোটি টাকা থাকতে, এত সম্পদ থাকার পরে আমি একটা রয়্যাল এনফিল্ড কিনবো না, মানে আমার ইচ্ছা ছিল না, কেননা আমারও ইচ্ছা হইতেছে, মানে আমার পছন্দ হয়েছে না রয়্যাল এনফিল্ড। তারপর ভাবলাম তোমরা এত পরিমাণ পোস্ট করতেছো, চাইলে আমি দুইটা কিনতে পারি, বুঝছো? 3-4টা কিনা আমার পক্ষে অসম্ভব বলতে কোনো কিছু নেই, কারণ এত পরিমাণ টাকা কিনতেই পারি চাইলে, কারণ চাইলেই কিনতে পারি, আবার কেনারও তো দরকার। আর ওই যে অলরেডি আমি কিনে নিলাম একটা, এখন আমি উদ্বোধন করি নাই, ঠিক আছে? বাট হাউ ইট পসিবল? উদ্বোধন করি নাই কেননা আজকে উদ্বোধন করব। আর উদ্বোধন করার জন্য মানে আমার গ্রামে আসলাম। ওইটা শহরের মানুষ তো আর কি দেখবে, 300 ফিটে যদি এই ভিডিও করি মানুষের থাকা থাকবে, মানে আমার ভিডিও আর হবে না আজকে। এই কারণে আমি গ্রামে চলে আসলাম। আর গ্রামের মানুষ থাকলে কোনো সমস্যা নাই, মানে ভিডিওটা করা যাবে। মানে আর যদি এই রয়্যাল এনফিল্ডের কারণে শোরুমে দেখি সিরিয়াল ধরা লাগে, আর ব্লগারদের তো আর কি বলবো, ব্লগাররা দিয়ে সিরিয়াল, আর এটা সুযোগে পাওয়া যায় না, এই টিকিট কাটার লাগে আলাদাভাবে যে রয়্যাল এনফিল্ড দেখার জন্য। তাই ভাবলাম যে আর 300 ভিডিওটা নিয়ে যাবো না। 300 ভিডিও যদি জ্যাম লাগে যায়, আমি বিশ্বাস করি না। 300 ফিটের জ্যাম লাগে। বাংলাদেশের সবথেকে বড় রুট হইল 300 ফিট, আর ওই রুটে যদি আমার এনফিল্ডের কারণে যদি জ্যাম লাগে যায় রাস্তায়, তাহলে মানে সমস্যা, জনগণের ভোগান্তিতে পড়বে, মানে একটা বিরাট একটা সমস্যা না? তাই ভাবলাম যে আমি একটা গ্রামে চলে যাই এই বাইক নিয়ে, গ্রামে আপনাদেরকে উন্মোচন করব যে বাইকটা। আর আপনারা হয়তো অধীর আগ্রহে আছেন যে রয়্যাল এনফিল্ড আপনারা দেখবেন, ঠিক আছে? আমি তো বললাম ভাই, ওই যে ওই সানগ্লাসটা ওইটা ইতালি থেকে আমি আনছি, ইতালি থেকে আমার ভাই পাঠাইছে। মানে ওই সানগ্লাসের দাম কত, মানে দেখেন সানগ্লাসের কিন্তু দাম আছে, মানে মানে খুব কমই মনে হয়, 1-1.5 লাখ টাকা মনে হয় দাম। ওইটার সমস্যা নেই, বাংলা টাকায় 1-1.5 লাখ টাকার দাম। এখন যদি একটা সানগ্লাস যদি আমি ইউজ করি, যে 1-1.5 লাখ টাকার যদি সানগ্লাস আমি ইউজ করতে পারি, তাহলে মনে করেন যে আমার রয়্যাল এনফিল্ড আমার কিনতে কি চাইলে বাংলাদেশে R15, মানে আমার অন্য বাইকগুলো আমার পছন্দ ছিল, আমার গেট আপ পছন্দ ছিল। কিন্তু তোমরা মনোরা তোমরা দেখি উল্টা পাল্টা খুব করতেছো, মানে রয়্যাল এনফিল্ডে তোমরা এত পরিমাণ পিক আপলোড করতেছো এডিট কইরা, কি আবার উপরে বসে আপলোড করতেছে, কি আবার হুইতে আপলোড করতেছে, আমার সহ্য হইতেছে না। আমার তো ফেক আবার ভালো লাগে না, ঠিক আছে? কারণ ফেক দিয়ে তো ভালো লাগে না। এখন চিন্তা করছি তোমরা অনেকক্ষণ আমার ভিডিওটা দেখছো, এখন আমি কি করব, এটার পর্দা ফাঁস করব, রয়্যাল এনফিল্ডের পর্দা আমি ফাঁস করব। তাহলে আপনারা দেখুন। হ্যাঁ ভাই, তোমরা একটু পিছনে যাও, তোমরা বিট দিলে তো হবে না, ঠিক আছে? তোমরা বিট দিলে হবে না, তোমরা একটু পিছনে যাও। আর ক্যামেরাম্যান ভাই একটু পিছনে যান, ঠিক আছে? এনফিল্ড 1.5 লাখ টাকার সানগ্লাস কি খুলবো নাকি? দাঁড়ান 1 মিনিট, একটু ভাই একটু ধৈর্য ধরেন ভাই, এটা তো খুলবো। মানে এনফিল্ডের একটা ব্যাপার স্যাপার আছে না ভাই, মানে দেখলে তো মানে দেখা হয়ে গেল, ঠিক আছে? বিসমিল্লাহ করে কি খুলবো নাকি? হুজুর ছিল, মানে মুনাজারটা ধরে দেখো, দেখতেছেন তো আপনারা, মানে এনফিল্ড, ঠিক আছে? মানে যে এত কিছু আমি করছি কার জন্য করতেছি, আপনাদের জন্য। আর চাইলে বিষয় না, ওই যে চাবি আছে ভাই, আমার কাছে চাবি আছে, ওই চাবি আছে, আপনারা যদি প্রয়োজন পড়ে কমেন্ট করেন, আমি চাবি দেবো, আপনারা চালায়েন, সমস্যা নাই, আপনাদের জন্য উন্মুক্ত। প্রয়োজন আরেকটা আমি কিনবো, কোনো বিষয় না, এই চাবি আছে। কিন্তু আপনাদের যদি প্রয়োজন পড়ে এনফিল্ডের, আমার কাছে বলবেন, আমি মনে করি যে আপনাদেরকে চাবি দিয়ে দিব, কোনো বিষয় না। আর ছোটো ভাই ব্রাদার তো আছে, তো কোনো সমস্যা নেই। কী করবো এনফিল্ড, হ্যাঁ ভাই বলতে চাই, কিন্তু আপনারা কি দেখতেছেন, ঠিক আছে? আর ওই যে আমার কিন্তু ওই যে চাচারা যারা দেখতেছে, মানে ব্রাদাররা, মানে গ্রামে কিন্তু এত লোক, আমি এত কিছু আর করবো না, মানে এরাও কিন্তু আমাকে মানে বেশি সমস্যা করতেছে দেখার লাগে। এই যে খুলতেছি, ঠিক আছে? দেখেন এনফিল্ড, দেখছেন এনফিল্ড, মানে এত কোটি কোটি টাকা দিয়ে আমি কি করবো, তাই কিনে নিলাম একটা এনফিল্ড।